সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিয়েল টেক পয়েন্টের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হোসাইন আবিদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় আমরা আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো, যেমন আমাদের কোনো গুরুত্বপূর্ণ পিকচার অথবা কোনো ডকুমেন্ট অথবা আমাদের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও যদি আমরা মোবাইল ফোনে রাখি, তাহলে কোনো কারণবশত আমাদের মোবাইল ফোন থেকে সেই গুরুত্বপূর্ণ ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় আমরা যদি এইচডি কার্ডে রাখি, তাহলে দেখা যায় আমাদের সেই এইচডি কার্ড বা মেমোরি কার্ডটি কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, যার ফলে আমাদের সেই গুরুত্বপূর্ণ ফাইলগুলো কিন্তু আমরা চিরদিনের জন্য হারিয়ে ফেলি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের সেই গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে সেভ রাখতে পারবেন। মানে আপনার মোবাইল ফোন হারিয়ে গেলেও বা আপনার এইচডি কার্ডটি নষ্ট হয়ে গেলেও কিন্তু সারা জীবনেও কিন্তু আপনার সেই গুরুত্বপূর্ণ ফাইলগুলো কখনোই হারাবে না। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে। তো এর জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। তারপর এখান থেকে প্লে স্টোর এই অ্যাপটিকে ওপেন করব। তো প্লে স্টোরে এই অ্যাপটিকে ওপেন করার পরে এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করব গুগল ড্রাইভ লিখে। তো গুগল ড্রাইভ লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এই অ্যাপটা শো করবে। তো এই অ্যাপটা সচরাচর সকল স্মার্টফোনে দেওয়া থাকে, যাদের ফোনে নাই তারা এই অ্যাপটাকে সিম্পলি ইনস্টল করে নেবেন। তো আমার আগে থেকেই ইনস্টল করা রয়েছে। তো এখন আমি সরাসরি এই অ্যাপটাকে ওপেন করব। তো এই অ্যাপটাকে ওপেন করার পরে আপনারা কিন্তু দেখতে পারবেন আমি এখানে আমার অনেকগুলো ফাইল, ভিডিও এবং পিকচার কিন্তু এখানে রেখে দিয়েছি। আমি এই ফাইলগুলোকে কিন্তু প্রায় 2 থেকে 3 বছর আগে আপলোড করে রেখেছিলাম। আমি এই 2-3 বছরে আমার অনেকগুলো মোবাইল ফোন চেঞ্জ করেছি, কিন্তু তারপরেও কিন্তু আমার এই ফাইলগুলো কিন্তু আমার কাছেই রয়ে গিয়েছে। তো সর্বপ্রথম আপনি এখানে আপনার একটা জিমেল আইডি লগ ইন করে নেবেন। আর এই জিমেল আইডিটার জিমেল এবং পাসওয়ার্ড সারা জীবন আপনি মনে রাখবেন, তাহলেই বাস আপনার কাজ শেষ। আপনি কিন্তু কখনোই এই জিমেলটি থেকে আপনার এই গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে কিন্তু হারাবেন না। তো সর্বপ্রথম এই যে এই কর্নারে একটা লোগো দেখতে পাচ্ছেন, আমি এই লোগোটাতে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, আর এখানে যে নিচে রয়েছে অ্যাড ইউর অ্যাকাউন্ট। তো আপনাদের যদি এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে বা কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে, তাহলে এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে আপনাদের জিমেল আইডিটা লগ ইন করে নেবেন। তো জিমেল আইডিটা লগ ইন করা হয়ে গেলে এই যে এই কর্নারে দেখতে পারবেন একটা 3 ডট মেনু দেওয়া রয়েছে। এখানে একটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু 15 জিবি আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। আর যদি আপনার আরও বেশি স্টোরেজের দরকার হয়, তাহলে এখান থেকে বাই স্টোরেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু আপনি আরও বেশি স্টোরেজ কিনে নিতে পারেন। তো আমি যেহেতু আর স্টোরেজ কিনবো না, তো আমি এখান থেকে ব্যাক করছি। তো ব্যাক করার পরে নতুনভাবে ফাইল আপলোড করার জন্য আপনি এখানে যে কর্নারে দেখতে পারবেন এখানে একটা প্লাস আইকন দেওয়া রয়েছে। তো এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আপলোড বলে একটা অপশন দেওয়া রয়েছে। তারপর এখান থেকে জাস্ট আপলোড অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার গ্যালারিটি আপনার সামনে শো করবে। তো আপনি আপনার যেই ফটো বা ভিডিওটিকে আপলোড করতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে যে উপর থেকে একটা টান দিয়ে নোটিফিকেশন বারটি ওপেন করবেন। তারপরে এই যে এখানে দেখতে পারবেন রিসাম বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখান থেকে রিসামের ওপর ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার এই ফাইলটি এখানে আপলোড হওয়া শুরু করবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি একটু আগে যেই ফাইলটি আপলোড করেছিলাম সেটি কিন্তু আপলোড হয়ে গেছে। আমি যদি এখান থেকে নিচে স্ক্রল ডাউন করি, তাহলে এখানে দেখতে পারবেন অনেক ছবি কিন্তু এখানে রয়েছে। আমি এগুলো সবগুলোই কিন্তু অনেক আগেই আপলোড করে রেখেছিলাম। তো ভিউয়ার্স, এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন পরিবর্তন করেন বা আপনাদের মেমোরি কার্ড ভেঙে যাক বা নষ্ট হয়ে যাক, যা খুশি তাই হয়ে যাক না কেন, আপনার কাছে যদি এই জিমেল আইডিটির অ্যাক্সেস থাকে, তাহলে কিন্তু সারা জীবনেও আপনার কোনো গুরুত্বপূর্ণ ফাইলই কিন্তু আপনার কাছ থেকে হারিয়ে যাবে না বা ডিলিট হয়ে যাবে না। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে কিন্তু সেভ রাখতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।